হ্যালো জান, তুমি কি শুয়ে আছো নাকি? হ্যাঁ, তুমি আজকে রোজা নাই? না, আমি তো রোজা নাই, এসব পারি না আমি। তুমি মনে হয় রোজা আছো, তাই না? ভালো আছো না? কিরে বাজান, কার সাথে কথা করছো? আমি তো আমার গার্লফ্রেন্ডের সাথে কথা বলতেছি চাচা। আরে বাজান, তুমি জানো না রমজান মাস এটা? এইসব এই যে পরকীয়া, এই যে মেয়েদের সাথে কথা বলা যায় না। মনে হয় তো তুমি রোজাও নাই। দিলেন তো মুডটা খারাপ করি চাচা। দেখো বাজান, এটা রমজান মাস, ভালোভাবে আল্লাহর ইবাদত করা লাগবে, কারণ এই মাসের ফজিলত বেশি। আর তুমি যেভাবে বেড়াচ্ছ ওইভাবে মেয়ের সাথে কথা বলে, এটা তো আসলেই ঠিক না। আরে চাচা, এত কথা বলার তো কোনো প্রশ্নই আসে না। এই রমজান আসছে জন্য আপনি একটু ভালো হয়েছেন। আগে তো আপনি নামাজও পড়তেন না। আপনি তো আগে এইরকম ছিলেন নাকি? এখন এসে আমাকে জ্ঞান দেওয়া শুরু করছেন। তুমি এটা কথা বললা বাবা? হ্যাঁ, তোমার বাপ কত ভালো, তোমার বাপের সাথে আমার কত সম্পর্ক ভালো, আর তুমি আমাকে এই কথাটা বলতে পারলা যে আমি রমজান মাসের আগে খারাপ ছিলাম? হ্যাঁ, আমি তো আগে থেকেই ভালো। তুমি দেখো না, আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, আল্লাহর ইবাদত করি। আর তোমরা এই যে ইয়ং একটা বয়স, তোমাদের এই বয়সে যদি ইবাদত না করো, রোজা না রাখো, তাহলে কোন বয়সে তোমরা কাজ করবে? হ্যাঁ, আরে চাচা, আপনিও কিন্তু আপনার ইয়ং বয়সের ইবাদত করেন নাই, ঠিক আছে? আপনিও ইয়ং বয়সে আমার মতনই বখাটে ছিলেন। আর এখন বয়স আপনার পাতালে গেছে, আপনি এখন একটু টুপি মাথায় দিয়ে রোজা করে এখন আমাকে জ্ঞান দেওয়া শুরু করছেন, ঠিক আছে? আপনার অতীতও কিন্তু এইরকমই ছিল, ঠিক আছে? আপনি কিন্তু এখন আল্লাহর কাছে আরে বাপু মাফ রে চেয়ে- বাপু, থামো থামো। হ্যাঁ, তুমি দেখতেছি আমাকেই জ্ঞান দিচ্ছ। হ্যাঁ, জ্ঞান দেবো না? আপনি তো হুট করে মানে ওই সব বাদ দিয়ে এখন ভালো হয়ে গেছেন, নামাজ কালাম সব করেন। আমিও না হয় আপনার মতো থাক একদিন। থাক, আর বলো না, আর বলো না। আরে রমজান মাস আসলোই তো বটে। আসসালামু আলাইকুম রমজান ভাই। ওয়ালাইকুম আসসালাম। তা আছেন কেমন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো। তা রমজান কি আপনারা কি রমজান মাসে কি রোজা আছেন? আছি, আল্লাহ রাখছে রোজা আছি। আপনি রোজা আছেন? হ্যাঁ, আমিও তো রোজা আছি। আর এই সাজুদুল এইদিকে দৌড়ালো কেন? আরে সে কথা বলেন না, আমি বলতেছি সামনে রমজান মাস আসতেছে, ও মনে করছে আপনি আসছেন, আপনার ও দেখলে ভয় পায় কেন তো? আজ মনে হয় রোজা নাই, এই জন্য আমাকে দেখি দৌড় মারছে। আমাকে তো সেরকম বললো যে ও নাকি রোজা এই মাসে নাকি করে না, নাকি আমার যত জ্ঞান দেওয়া শুরু করলো উল্টে। আচ্ছা ভাই, আপনি যান আপনার কাজে, আমার একটু কাজ আছে, আমি যাই। আচ্ছা ঠিক আছে, যান। আরে জান, সে কথা বলো না। এই যে আমাদের এলাকার রমজান চাচাকে আমি খুবই ভয় করি। আমি মনে মনে করি যেন ওনার সামনে না পড়ি। তোমার সাথে কথা বলে আমি আসছিলাম, সেই সামনেই দেখি আমার সেই রমজান চাচা। বলেন তো দেখি, এ একেবারে জ্ঞান দেওয়া শুরু করছে। এসব কি ভালো লাগে কব তুমি? কিরে বাজান, আবার এখানে বসে কি করতেছিস? আরে চাচা, সে কথা বলেন না। রমজান চাচার ভয়ে আমি মনে করো কোথাও ঠিক মতো চলাফেরা করতে পারতেছি না, সেজন্য আমি এখানে বসে ফোনে কথা বলতেছি। তোমার সাথে না আমার ওখানে কথা হলো, আমি তো রমজান চাচার কথা বলি নাই। আমি বলছি যে রমজান মাস সামনে আসতেছে। ও, আমি মনে করছি আমার চাচা রমজান চা সে আসতেছে, আমি তো সেই জন্য ভয় পালাই। কেন? ওই লোকটা তো অনেক ভালো লোক, হ্যাঁ, ওদের ভালো। রোজাও আছে, আর তুমি রোজা থাকো না কেন? আমি বেরোজাদার মানুষ, রোজাদারের সামনে কোন সাহসে দাঁড়াবো? আপনি বলেন চাচা, আপনি বলেন। আরে তুমি না হয় আজকে রোজা নাই থাকো, পরশু দিন থেকে তো রোজা করবে নাকি? না, আমাকে কথা দাও। কথা এখন কেমনে দেই বলেন? তার মানে তুমি রোজা থাকবে না? আমি তো পারি না, কি করব? আমি তো চেষ্টা করি। এত বড় একটা তুমি ছেলে, তুমি রোজা থাকতে পারো না, এটা কোনো কথা বললা? আর আমার ছোট ছেলে, হ্যাঁ, 8 বছর, সে রোজা থাকতে পারে, আর তুমি পারো না? হ্যাঁ চাচা, সেখানে যাই, সেখানে এই রমজান নিয়ে কথা, এই রমজান নিয়েই জ্ঞান দেয় আমাকে। রমজান ছাড়া কোনো কথাই নাই। এত জ্ঞান ভালো লাগে, আমার তো মাথা নষ্ট হয়ে যাবে। এত ডিপ্রেশন কেমনে নেই? না না না, এই ছেলেরা তো ভালো হবে না। এত সুন্দর কথা আমি বলতেছি, রমজান মাস একটা, আর আমার কথার কোনো মূল্যই দিচ্ছে না। না, এদেরকে আমি ভালো করতে পারবো না। আল্লাহ, আল্লাহ তুমি আমার সাথে আর কত পরীক্ষা নিবে? আল্লাহ, আল্লাহ আমার জিউ জান ছাড়ি দিয়ে আমি রোজা রাখবো। আল্লাহ, তুমি আমাকে 30টা রোজা রাখার তৌফিক দান করো। আল্লাহ, ও আল্লাহ, আমার জিউ জান ছাড়ি দিয়ে আমি রোজা রাখবো। আরে জান, সে কথা আর বলো না। যেখানে যাই সেখানে হয় রমজান চা, হয় শামিম চা, মানে চা ছাড়া কোনো কথা নেই, ঠিক আছে? কিরে জাহিদ নাকি রে, এরকম করে ঢুলতেছিস কেন? ধরছে মুখ, কি হচ্ছে? কি আবল তাবল কথা বলিস? রোজায় ধরছে রে, হ্যাঁ, রোজায় ধরছে। ও তার মানে তুই রোজা? ও, এটা তো হবে স্বাভাবিক বিষয়। আমি রোজা নাই, আমি দেখ কি রকম স্মার্টনেস ভাবে চলাফেরা করতেছি। মানে আমার মানে ফিটনেস অন্যরকম, বর্তমান চলাফেরা অন্যরকম, স্ট্রং আমি এখন, ঠিক আছে? তুই রোজা ধরছিস, তুই এরকম করে ঢলাঢলি করতেছিস, তা আমি দেখ স্ট্রং, ঠিক আছে? তোর ওই শরীর থাকবে আর নয়, তোর ওই দামরা চেহারা খান না, মাটির তলত গেলে পিকরে কামড়ে কামড়ে খাইবে, বুঝিস নাই? হ্যাঁ, আর ওই দেখ মুই জান্নাতবাসী হম দেইছালা আলা। ইহ, রমজান মাস আসছে জন্য খুব হাজির হয়ে গেছে। এতদিনে একসাথে কট কুতি কুতি ঘুরে বেড়ালাম, কি খাইলাম ওগুলোর খবর নাই। কিসের রমজান মাস আসছে
এলা টুপি মাথার দেয়, রোজা করে, নামাজ পড়ে, এখন মোক জ্ঞান দেওয়া শুরু করছে। এলাকার মানুষ মনে হয় একে দরবেশ হয়ে গেছে, ফেরেস্তা, আল্লাহর ফেরেস্তা বর্তমান এলাকার মানুষ হয়ে গেছে, সবাই মুখে জ্ঞান দেওয়া শুরু করছে ছাগলেরা। তোর বাপ জীবনে নাই পড়ে নামাজ, আর তুই কি করবু? ওই তোর বাপ যে হাইলে গেছে তুইও ওই হাইলে যাবো, বুঝিস নাই? যা। আসসালামু আলাইকুম রমজান ভাই, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। তুমি কেমন আছো? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি। কি ব্যাপার, দিনকাল কেমন যাওয়াইছে? আরে দিনকাল তো ভালোই যাচ্ছে, তোমার কেমন দিনকাল যাচ্ছে? আর কর নাই যে সাজে দুলটে আছে না, হ্যাঁ, সাজেদুল। এই আসি মনে কর দুনিয়ার আজাইরে জ্ঞান দিবে দিচ্ছে। নামাজ তো একটু পড়ে না, রোজার না, মানে ওগুলো কিছুই মানে মুখতে নাই। ও ওই সাজিদুল তো আর রোজা নাই মনে হয়, আমাকে দেখিয়া ওইদিকে দৌড় দিছিল। পরে আমি ওইখান থেকে আসি, তোর সাথে ঝামেলা করছে না? হ্যাঁ, আজাইরে জ্ঞান দিবে দিচ্ছে। আজাইরে জ্ঞান মানে আজকে রোজা নাই তো ইয়ে ঘাড়ে শয়তানে চাপছে। ভাই আমি যতটুকু জানি এই রমজান মাসে তো মনে করো শয়তানক শিকল দিয়ে বাঁধেই থুয়া হয়, উইয়ের ঘরের মধ্যে দিলে কোন শয়তানে চাপছে? আরে শোক শয়তানক বাঁধি থোয়া যায়, কিন্তু একটা শয়তানক বাঁধি থোয়া যায় না, সেটা হলো কি জানিস? কি? মেয়ের শয়তান। ও ওই মেয়ের শয়তানের ঘাড়ের উপরে আছে, এই জন্য ওই রোজা রোজা কিছু করে না, আর এই যে ঘুরি বেড়ায় আর মানুষ কুবুদ্ধি দিয়ে বেড়ায়, হ্যাঁ এটা জানিস? হ্যাঁ। আচ্ছা যা, তাহলে যা, তুই যে কাজত যাবো যা, মোর না বাড়ির মধ্যে কাজ আছে তো, পরে আচ্ছা দেখা হোক, হবে, যা। আচ্ছা হোক, যা রেস্ট নাও। হ্যাঁ, সারাদিন মানুষের জ্ঞান শুনতে শুনতে, পরে আজকালদের জ্ঞান শুনতে শুনতে পেট ভরি গেছে। এলা কিছু দোকানত কিছু পান চুরোট খেয়ে পেটটা ভরাং, দোকান ফির বন্ধ করে। ও দোকানদার ভাই আছেন নাকি গো? মানে বাইরে এসো। কি হয়েছে ভাই? দোকান বন্ধ কে? রমজান মাসে কোনো দোকান খুলি না। হ্যাঁ, রমজান মাসে কোনো দোকান খুলবার নয়। সর্বনাশ, কয় কি রে? কিসে রমজান মাস আসছে, এলাকার মধ্যে বেড়া যায় না, মানুষে সবাই জ্ঞান দেয়, ছোট থেকে বড়, দোকানে বলে বন্ধ। চুরোট না খেলে মাথা ঠিক থাকে না। আরে ভাই আপনি এত বড় একটা মানুষ হয়েছেন, আমি এই বয়সে রোজা রাখি আর তুমি এত বড় একটা হয়েও তুমি রোজা রাখো না? কি রে, তুই ওই রমজান চা, শামিম চা এগুলোর মতন জ্ঞান দেওয়া শুরু করলু? ও মাছ জানতো না এলাকাত বেড়া যায় না, খালি আমরা এই হাদিসি জ্ঞান দেওয়া শুরু করছে। তুইও কি সেই জ্ঞান দেওয়া শুরু করলু নাকি মোক? হ্যাঁ, আরে কি ভাই- পেয়েছেন মোক রে? আরে ভাই এলা একটা কথা শুনবেন, ইফতারের পর ছাড়া আমি কোনো দোকান খুলবার নাই। হ্যাঁ, এগুলোর সাথে কথা কয়ে যান না, ছেড়ে যান ছেড়ে, এই ফেতলা এই ফেতলা। আরে মাথাটা কেমন কি জায়গা দেয় কত? হ্যাঁ, ভগ নাই যে কিছু খানু হয়, দোকানটা তুই বন্ধ করি। রমজান মাস আসছে যেন দোকানটা বন্ধ করতেছি। কি রে, এই এত বড় কথা, এই তাকে রোজা রাখে না। না, ইফতারের পর এই দোকান আসলে যে কোনো কিছুই একটা বেচা যান নাই। কি রে হালা, রোজা থাকা বুঝি ভালো ছিল? হ্যাঁ, রোজা না থাকি খেয়াও শান্তি নাই, গরিবেরও শান্তি নাই। এলাকার মধ্যে ময় মুরব্বী সবাই জ্ঞান দেওয়া শুরু করছে, ছোটো থাকি বড় সবাই মুখ নিয়ে হাসাহাসি করবেন যে মুখ জ্ঞান দেওয়া শুরু করছে। হ্যাঁ, সবার কাছে মই মানুষটা ছোটো হয়ে গেছ। এলাও তো সকাল থেকে কিছু পেটও তো যায় নাই, একটা পানও যায় না, একটা বিড়িও যায় নাই, একটা বিস্কুটও যায় না, একটা পাউরুটিও পেটত যায় নাই। সেই হিসেব মিলাইলে দেখা যায় মোর রোজা থাকাটাই ভালো ছিল। হ্যাঁ, রোজা না থাকিও আমি কিছু খাবার পারি না, মোর রোজা থাকাটাই বুঝি ভালো ছিল। না, এলাকার চাচাগুলির সাথে অনেক বেয়াদবি করছাম, তোমারগুলো যে ক্ষমা টমা চাং না। বাড়ির তো সবাই রোজা, বাড়ির তো ভাতও আনতে নাই, মোক ভগু নাই যে মুই তো রোজা নাই, দোকান কেনু? বলো দোকানদার পাউরুটি বিস্কুট টিস্কুট পান চুরোট খাং। তার দোকানদারের ছোট্ট না বেটা তাই সে ধমক দিলে এই জীবন থোয়াছে না, থোয়াই ভাল। মোর বুঝি রোজা থাকাটাই ভালো ছিল, শরীর তো আর টানায় না মোর। আল্লাহ, কি খবর রমজান ভাই, কটা গেছিলেন? এই গেছিলাম তো এইদিকে না, তা তোমরা কত দিয়ে গেছিলেন? আমিও তো গেছিলাম না বাড়ির, যা পাঞ্জাবিটা খুলি নামাজ পড়ি আসলাম। সামনে যাবো, তোমরা কি এই বিকে যাবেন নাকি? হয় পেয়ে যাই, আচ্ছা কথা হতে হতে যাই। যাই ওই সামনে যখন জমি আছে, জমি কেন দেখি এসে লাগে। আর তো জমি আছে তোমার ওইখানে। কি খবর সাজিদুল না? এটা তো সাজিদুলি। কি রমজান ভাই, সাজিদুলের তো অবস্থা খুব খারাপ। সকালে যে জ্ঞানটা দিল, এই জ্ঞান তো এর কাজত লাগে নাই। এখন তো মনে হয় কিছু খাইছে, খাবার পর দেখো কি অবস্থা, দুনিয়ার খোঁজ নাই। না আমিও তো জ্ঞান দিছিলাম। কি হল রমজান চা? কি রে বাবা, হ্যাঁ, জ্ঞান তো আছে, তাই আরে এইভাবে বসিয়েছিস কে? শরীর টানায় না, খিদে লাগছে খুব। কি কয়, তুই তো রোজা নয়, রোজা ছাড়া তো শরীর টানে না, আর আমরা রোজা ধরি আমরা তস্ততা হয়ে আছি। আর রোজা না থাকলে কি হবে? বাড়ির মধ্যে তোমার হিসেবে মোচনে ভাত আনি তুই নাকি? কে ভাই, সবাই ভাত আর নাই? বাড়ির মধ্যে সবাই রোজা, মুই একলাই বেরোজা। আর তোমার হিসেবে মোর হিসেবে বাড়ি ভাত তুইছে না, দোকান কেন বলে পাউরুটি টাউরুটি খাং, ভোগ নাই যে বাড়ি তো ভাত নাই, সবাই রোজা। দোকানদারের বেটা ছোট্ট হোক না, ওই যে কথা কইল চাষা, ওই কথা শুনি মনে হয় মুই মুসলমানের রং, বুঝছেন? তো ভালো তো কথা কইছে, হ্যাঁ। এই রমজান মাসে মাসে দিনের দোকান খুলবে, ইফতারির পর দোকান খুলবে। তা তোকে যে আমরা কলং যে বাবা রোজা থাকা রাখবে, তুই কি বুঝিস না এটা রমজান মাস? হ্যাঁ, তখন হয়তো বুঝি নাই, কিন্তু এত কিছু দেখার পর আমি অবশ্যই বুঝছি। বুঝছি। চেষ্টা করবো আল্লাহর রহমত, কাল থেকে আমি রোজা থাকবো। এটাই যাই হোক, রমজান ভাই ঠিক আছে, ছেলেটা বুঝছে, যাক আমাদের কাজে লাগছে। ঠিক আছে,
এইরকম করেই সমাজের মধ্যে যেগুলো ছেলে আছে সবাইকে ভালোর পথে আনতে হবে, বুঝছেন?